আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেছি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনা না, আমি 5টা সেন্টেন্স আপনাদেরকে শিখে দেব। বিষয়টা একটুখানি ভেঙে বলি। নর্মালি আমরা যারা নতুন বিগিনার, মানে নতুন যারা গ্রাফিক ডিজাইন শুরু করতেছি, তাদের একটা সমস্যা হয় যে বাইরের সাথে কি কথা বলবো। এমনি নর্মালি ফাইবার বা ডিরেক্ট মার্কেট প্লেস যেগুলো, যে বাইরের সাথে ডিরেক্টলি কথা বলতে হয়, ফাইবার, পিপল পার আওয়ার, গুরু অথবা আপওয়ার্কেও কিছুটা বলতে হয়। তো সেইখানে মনে করেন যে এমন সমস্যাটা হয় যে আমরা নতুনরা কি বাইরের সাথে কি কথা বলবো, বা বাইরকে কি প্রশ্ন করবো, বা বাইরের কাছে কাজটা কিভাবে নিব। তো এই ধরনের একটা সমস্যা আমরা ভুগতে থাকি। এটা নর্মালি সবাই ভোগে, যে যখন নাকি আমরা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়গুলো আমরা শিখতে থাকি, তখন আমাদের মাথায় ঘুরতে থাকে যে বাইরের সাথে কিভাবে কথা বলবো আর কি কি কথা বলবো। তো যারা নাকি ইংরেজিতে দুর্বল, তাদের জন্য এই সমস্যাটা আরো বেশি, যে কিভাবে এই কথাগুলো আমি বলবো। ঠিক আছে, বাংলায় না হলে বলতে পারলাম সেটা সময় ঠিক আছে, কিন্তু ইংরেজিতে এই প্রশ্নগুলো আমি কিভাবে করবো। তো বাইরের সাথে খুব ইজিলি 5টি সেন্টেন্স আছে, যে 5টি সেন্টেন্স খুবই ইজি। আপনি বাইরকে করে জেনে নিতে পারবেন যে সে আসলে কি কাজটি চাচ্ছে, বা আপনার কাছে কি ধরনের সার্ভিস চাচ্ছে। তো অনেকগুলা সময় নষ্ট করে ফেললাম। তো সময় নষ্ট না করে 5টা সেন্টেন্স আগে বলে দিই, তারপরে এলা বিস্তারিত আপনাদেরকে আমি আরো কিছু জিনিস দেখা দিব। তো প্রথমেই আপনি হ্যালো দিয়ে যখন শুরু করবেন, যে হ্যালো, হাউ আর ইউ, এটা আপনার ওই 5টার ভিতরে পড়তেছে না। তো প্রথম যেটি পড়তেছে, যে আপনি কি চাচ্ছেন বা আপনি কি খুঁজতেছেন। আপনি কি খুঁজতেছেন, হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর, আপনি কি খুঁজতেছেন। এই সেন্টেন্সগুলো 5টা সেন্টেন্স যারা নাকি বিগিনার, তারা মুখস্থ করে নেবেন। তো যখন বায়ার বলবে যে আমি বিজনেস কার্ড খুঁজতেছি, আমি ফ্লায়ার খুঁজতেছি, টেমপ্লেট খুঁজতেছি, অ্যানিমেশন খুঁজতেছি, তো ধরেন যে আপনার যে বায়ার, সে আপনাকে বলল যে আমি ফ্লায়ার খুঁজতেছি, আই এম লুকিং ফর ফ্লায়ার, আমি ফ্লায়ার খুঁজতেছি, এই ধরনের একটা সেন্টেন্স বললো। ঠিক তখন আপনি বলবেন হোয়াট টাইপ অফ ফ্লায়ার ইউ নিড। হোয়াট টাইপ অফ ফ্লায়ার ইউ নিড। ওকে, হোয়াট টাইপ অফ ফ্লায়ার ইউনিট এর মিনিং হলো আপনি কোন ধরনের ফ্লায়ার খুঁজতেছেন। আপনি কোন ধরনের ফ্লায়ার খুঁজতেছেন, হোয়াট টাইপ অফ ফ্লায়ার ইউ নিড। তো যখন আপনার বাইরে বললো যে আমার অমুক ধরনের ফ্লায়ার দরকার, বা এমনও বলতে পারে যে আমি আসলে জানি না আমার আর কি কোন ধরনের দরকার, একটা ফ্লায়ার দরকার। তো তখন আপনি এবার কি প্রশ্ন করতে পারেন, ডু ইউ হ্যাভ এ স্যাম্পল। আপনার কাছে কি কোনো ধরনের স্যাম্পল আছে আপনি যে ফ্ল্যাটটি চাচ্ছেন। ডু ইউ হ্যাভ এ স্যাম্পল, অর আই উইল সেন্ড ইউ এনি স্যাম্পল। ডু ইউ হ্যাভ এ স্যাম্পল এর মিনিং হলো যে আপনার কাছে কি কোনো ধরনের স্যাম্পল আছে, যে আপনি যে বিষয়টা চাচ্ছেন সেই বিষয় সম্পর্কে সিঙ্গুলার কিছু আছে কিনা। দেন আপনি যে প্রশ্নটি করতে পারেন যে মে আই শো ইউ সাম স্যাম্পল। আমি কি আপনাকে কিছু ধরন দেখাবো। এমন হতে পারে রেস্টুরেন্ট ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার, 3D ফ্লায়ার, বা পার্টি নাইট ফ্লায়ার, ক্রিসমাস ফ্লায়ার, ঈদ ফ্লায়ার। তো আপনি তখন বায়ারকে আরেকটা কোশ্চেন করতে পারেন, যে এই কোশ্চেনটি হলো মে আই শো ইউ সাম স্যাম্পল। আমি কি আপনাকে কিছু স্যাম্পল দেখাতে পারি। বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরের বিষয়টি হলো যে আপনার ফ্লায়ারের ভিতর কি কি যাবে। ফ্লায়ারের মধ্যে ছবি থাকে, ফটো থাকে, এলিমেন্টস থাকে, লোগো থাকে, আইকনস থাকে। তখন আপনি বায়ারকে বলতে পারেন, স্যার সেন্ড মি দ্য টেক্সট।
ধরুন যে আপনি আপনার ফ্লায়ারে যে লেখাগুলো হবে সেই লেখাগুলো আপনার বায়ারের কাছে আপনি চাচ্ছেন, কারণ সব কিছু তো আপনার বায়ারই প্রোভাইড করবে, শুধু ডিজাইনটা আপনি তাকে দিবেন। স্যার সেন্ড মি দ্য টেক্সট, স্যার আমাকে লেখাগুলো দিন বা ইনফরমেশনগুলো দিন, হুইচ উইল ইউ ওয়ান্ট টু প্লেস ইন দ্য ফ্লায়ার। স্যার সেন্ড মি দ্য টেক্সট হুইচ ইউ ওয়ান্ট টু প্লেস ইন দ্য ফ্লায়ার। স্যার আমাকে টেক্সটগুলো দিন যেগুলো আপনি আপনার ফ্লায়ারে দেখতে চান। ঠিক আছে, ওকে। তারপরে আপনি লাস্ট যে কোশ্চেনটা করবেন, তখন আপনাকে টেক্সট দিয়ে দিল বা ইনফরমেশনগুলো দিয়ে দিল, তখন আপনি লাস্টে একটা কোশ্চেন করবেন আপনার ফ্লায়ার বা আপনার ডিজাইন সম্পর্কে জানতে। সেটা হলো গিয়ে যে স্যার ডু ইউ হ্যাভ এনি লোগো অর ব্র্যান্ড কালার। প্রতিটি কোম্পানি বা প্রতিটি ব্র্যান্ডেরই একটি লোগো থাকে এবং একটি নির্দিষ্ট কালার থাকে। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে স্যার ডু ইউ হ্যাভ এনি ব্র্যান্ড কালার অ্যান্ড এ লোগো, অথবা এভাবে বলেন, আগে একটা লোগোটা আগে দেন, ডু ইউ হ্যাভ এ লোগো এনি লোগো অ্যান্ড এ ব্র্যান্ড কালার। বুঝতে পারছেন? খুব ইজিলি এই 5টা কোশ্চেনের মাধ্যমে বায়ারের কাছ থেকে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন যে আপনার বায়ার কি চাচ্ছে। এরপরে এখন বর্তমানে তো গুগল ট্রান্সলেটর আছে, সেটার হেল্প তো আপনি নর্মালি নিবেনই। তো সেটার হেল্পের মাধ্যমে আপনি অনেকখানি আগা যেতে পারবেন, বায়ার বুঝতে পারবেন না যে আপনি আসলে কি এটা চাচ্ছেন। বুঝতে পারছেন? আপনি আসলে কোন ধরনের বিষয়গুলো মনে করেন যে নিয়ে আছেন, এবং আপনি যে কথা বলতেছেন বাইরে এটা বুঝতে পারবে না যে আপনি গুগল ট্রান্সলেটর থেকে আপনি করে নিয়েছেন। তো আপনি ট্রান্সলেটরটা আপনি নিউ ট্যাবে ওপেন করে রাখবেন, বাইরের কথা বলতেছে সাথে সাথে সেটা কপি করে ওইখানে নেবেন, ওইখানে নেওয়ার পরে সাথে সাথে আপনি মনে করেন যে আপনার বাংলাটা টাইপ করে ইংলিশ করে নিলেন, এখানে এসে প্লেস করে দিলেন। দ্বিতীয় বিষয়টা হলো আমাদের ছোট ছোট ইংলিশ শিখতে হবে। যারা নাকি আমরা বিগিনার, তারা আমাদের ফার্স্টে ছোট ছোট ইংলিশ শিখতে হবে। কোথায় আছো, কেমন আছো, কোথায় যাও, আসো, যাও, বসো, খাও, ঠিক আছে, ছোটো খাটো ইংলিশগুলা আমাদের আয়ত্ত করে নিতে হবে। এটা আস্তে আমরা প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। আপনার ফ্যামিলি কন্ডিশন, আপনার ছোটো ভাই, বড় ভাই বা একটা সময় করে সেরকম ইনভায়রনমেন্ট তৈরি করে নেন। তারপর বিষয়টা হলো যে এরকম যদি মনে করেন যে আপনারা সমস্যায় পড়ে থাকেন, তাহলে যারা এই ধরনের সমস্যায় পড়ছে তাদের কাছে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে কি এই সম্পর্কেই, মানে বায়ারের সম্পর্কে বা ফাইবার সম্পর্কে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও কিছু বিষয়ের ভিডিও নিয়ে আসবো। আর খুব সহজে ইংরাজি শেখা বা সহজ কিছু ইংরাজি বাক্য আছে যেগুলো আয়ত্ত করে নিলে আপনার আর কোনো এক্সট্রার দরকার হয় না বা কঠিনের দিকে যাইতে হয় না। সেই ধরনের ইংরাজি সেন্টেন্সগুলো আমি নোট করে রাখি সবসময়। তো নেক্সট আরেকটা ভিডিও করব 5টা বা 10টা সেন্টেন্সের। যদি খুব তাড়াতাড়ি চান তো কমেন্টসে জানাতে পারেন যে আমাদের এই ভিডিওগুলো দরকার, কারণ আমি এখন বর্তমানে ব্যস্ত আছি বা বিভিন্ন ধরনের কাজে আছি। যখন ফ্রি টাইমটা আমার মিলতেছে তখন যা করতেছি, তো সেইভাবে এতটা মানে টাইম পাওয়া যায় না। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।